নমস্কার বন্ধুরা, আমরা ভাবি যে আমরা কিন্তু হিন্দু। আমরা কিন্তু মাঝে মাঝে ভাবি আমরা যে পুজো আশ্রাটা করি সেটা কিন্তু আমরা খুব সুন্দর মনোযোগ দিয়ে করি। কেন কি আমরা যখন পুজো করি তখন কিন্তু আমরা ফল ফুল বাতাসা দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে সেই কিন্তু ঠাকুরকে আমরা সুন্দর করে আয়োজন করে আমরা কিন্তু তাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা পুজো করি। দেখবেন অনেক সময় দেখবেন মা বোনরা রয়েছে, তারা না খেয়ে কিন্তু উপোস রেখে পুজো দেয়। সত্যি আমরা কিন্তু যখন পুজোটা দিই আমাদের মনে কিন্তু অনেকটা সান্ত্বনা পাই। হ্যাঁ, আমরা ভগবান আমাদের কাছে রয়েছে, তাকে আমরা ভক্তি শ্রদ্ধা করছি এবং আমরা তাকে পুজো আশ্রা করছি। সত্যি সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। এরকম কিন্তু মনটা আমাদের যদি সবসময় যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের আর কিছু লাগে না, ভগবান যদি আমাদের সঙ্গে লাগে। কিন্তু সেখানে আমরা কিন্তু একটা জিনিস আমরা ভুল করি। সে জিনিসটা কি? সে জিনিসটা দেখবেন আমরা পুজো আশ্রা করে খুব সুন্দর করে ফল বাতাসা মিষ্টি সবকিছু দিয়ে ব্রাহ্মণকে এত টাকা পয়সা দিয়ে ঠাকুর আমরা কিনে নিয়ে এসে খুব সুন্দর কিন্তু পুজো আশ্রা করি। সেই ঠাকুরটাকে আমরা কি করি, আবার সেই ঠাকুরটাকে পুজো আশ্রার পরে আমরা একটা গাছতলায় রেখে আসি। সেখানে কিন্তু কুকুরে পেচ্ছাপ করে, মানুষে বাথরুম করে, অনেক কিছুই করে। দেখবেন নোংরা ফেলে, নোংরার মধ্যে আমরা ঠাকুরটা বসিয়ে রেখে আসি। সেটা কি আমাদের ঠিক? সেটা কিন্তু আমাদের কখনোই ঠিক না। আমাদের একটা কথা একটু মনে রাখতে হবে, বন্ধুদেরও রাখতে হবে, আমরা যারা হিন্দু আমাদের সবাই কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা কিন্তু ঠাকুরকে আমরা পুজো আশ্রা করে কিন্তু আমরা কোনো গাছতলায় রাখবো না, কোনো নোংরায় রাখবো না। যদি পারি আমরা মন্দিরে রাখবো, যদি পারি আমরা ঘরে রাখবো। না হলে কোনো গাছতলায় নোংরার ভিতরে রাখলে না আমাদের কিন্তু যে হিন্দু সম্প্রদায় আমরা যে ভগবানকে এত ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো আশ্রা করি সেই পুজো আশ্রাটা কিন্তু কোনো মুহূর্ত রইল না। কেন কি আমরা যদি সেই ঠাকুরকে পুজো আশ্রার পরে আমরা যদি এত পয়সা টাকা পয়সা খরচা করে সেই এত পুজো আশ্রা করে আমরা নোংরার ভিতরে কেন রাখবো? তাহলে আমরা ঠাকুরটা বিসর্জন করে দিই। আমরা ঠাকুরটা যদি আমরা বিসর্জন করে দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দর হবে। কেন কি দেখুন, আমরা কিন্তু অন্য কোনো সম্প্রদায় তখন কিন্তু মুখ তুলে কথা বলতে পারবে না যে তোমরা পুজো আশ্রার পরে ঠাকুরটা তোমরা ড্রেনের পাশে রেখে আসো, নোংরার পাশে রেখে আসো। তখন কিন্তু সেই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না। সেটা কিন্তু আমরা বলতেও কিন্তু তাদের সময় দেবো না। তাহলে আমরা কি করব? ঠাকুরটাকে আমরা নিয়ে সুন্দর করে আমরা বিসর্জন করে দিয়ে আসবো, না হলে ঘরে রাখবো, না হলে কোনো মন্দিরে রাখবো। তাহলে আমাদেরও কিন্তু আমাদের ভক্তি শ্রদ্ধা বাড়বে। আমাদের প্রত্যেকটা বাচ্চাদের বলছি, যে মা বোনদের বলছি, দেখুন আমরা হিন্দু সম্প্রদায়, আমাদের কিন্তু এখন আমাদের যে জেনারেশন আসছেন সেই জেনারেশন কিন্তু আমাদের হিন্দু, আমাদের যে শাস্ত্র রয়েছে সেটা কিন্তু আমাদের শেখাতে হবে। আমাদের মন্দিরে কিন্তু তাদের নিয়ে যেতে হবে। আমরা যদি প্রত্যেক দিন না পারি, আমরা সপ্তাহে একটা দিন আমরা রেগুলার করে ভেবে তাদের সামনে নিয়ে যেতে হবে। তবেই কিন্তু আমাদের ধর্মটা কিন্তু আমাদের সামনে আগাবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা বন্ধুদের কিন্তু মনে রাখতে হবে। হিন্দু সম্প্রদায় যারা মা বোনরা রয়েছে তাদের মনে রাখতে হবে। এটুকু বলে আপনাদের সবাইকে জানাই নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম।